আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কেননা অনেকদিন যাবৎ আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি একটি বিশেষ অসুবিধার কারণে। বন্ধুরা, এর আগে আপনারা দেখেছেন আমার অন্যান্য ভিডিওতে আমি আমাদের গ্রামের বাড়িতে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করতাম। তো সেখানে আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, আমার গোপাল সোনা আছে। তো আমি কলকাতায় শিফট হয়েছি, তো সেই জন্য এখানে ফ্ল্যাট নিয়েছি আর এখানে আমার রাধা গোবিন্দ এবং মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে কিছুদিনের মধ্যে আমি নিয়ে আসবো আশা করছি। এখন মেয়েকে নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি, তার জন্য গোপাল সোনাকে আনতে পারছি না। আশা করছি খুব তাড়াতাড়ি আমি আমার গোপাল সোনাকে নিয়ে আসবো এবং খুবই মিস করছি আমার গোপাল সোনাকে। তো আপনারা ভিডিওয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের রায় সোনা কত দুষ্টু, কিরকম দুষ্টুমি করছে। ওকে নিয়ে এখানে সম্পূর্ণ একা থাকি, তো তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো আজ বৃহস্পতিবার, অনেকদিন আপনাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য ভাবলাম আজকে একটা ভিডিও শুট করে রাখি, যেহেতু আমি আমার রাধা গোবিন্দ এবং মা লক্ষ্মীর সেবা করছি। তো আপনারা দেখুন আমি কিভাবে নতুন জায়গায় আমার মা লক্ষ্মী এবং আমার পরমেশ্বর ভগবান রাধা গোবিন্দকে প্রতিষ্ঠা করেছি। আমরা আপনাদেরকে প্রথমেই বলে দিই, আমি এখানে খুব বেশি আয়োজন করে উঠতে পারিনি এখনো পর্যন্ত। খুবই সাধারণ কয়েকটি উপাদান দিয়ে আমি আমার গোবিন্দকে সেবা করছি, তো সেটাই আজ আমি আপনাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা চৌকির উপর আমি আমার রাধা গোবিন্দ এবং মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছি। আর এই যে পুজোর জন্য আমি সামান্য কিছু কিনেছি, এখনো সম্পূর্ণ জিনিস পুরোপুরি আমি কিনতে পারিনি। একটি শঙ্খ নিয়েছি, এই যে ধূপদানি, প্রদীপ, ঘণ্টা আর মা লক্ষ্মীর জন্য একটি ঘর। আর এই যে সাদা চন্দনের গুঁড়ো, যেহেতু চন্দন কাঠ আর চন্দনদানি আমি কিনতে পারিনি, তার জন্য সাদা চন্দনের গুঁড়োই আমি কিনে নিয়েছি। বাজারে দশকর্মার দোকান থেকে আমি এটি নিয়েছি, 20 টাকায় এটি আপনারা পেয়ে যাবেন। যেহেতু সাদা চন্দন ছাড়া গোবিন্দের পুজো সম্পূর্ণ হয় না। আর এই যে এই দুটো গ্লাস আর ভোগের জন্য দুটো থালা আমি নিয়েছি। এই যে ভগবানের প্রসাদও আমি রেখে দিয়েছি। তো এই হলো আমি পুজোর জন্য এগুলো কিনেছি। আর এই যে জল রাখার জন্য, ভগবানের জল রাখার জন্য একটি আমি বালতিও নিয়েছি, এটি আমাদের দোকান থেকে আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটি ঘটি। আর বন্ধুরা, এই ধুনুচিটাও কিনেছি। তো আপনারা যারা ভাবছেন যে আপনারা নতুন কোনো জায়গায় শিফট হয়েছেন, কিভাবে ভগবানের পুজো দেবেন, পুজো করবেন, কিছুই আপনাদের কাছে নেই, তাও কিন্তু ভক্তি দ্বারাও আপনারা ভগবানের পুজো করতে পারবেন। আর দেখুন বন্ধুরা, সকালবেলা আমি ফুল কিনে রেখেছিলাম, তো এই ফুল দিয়ে আমি ভগবানের সেবা করব। তো আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য প্রথমে আমি মা লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করব। তার জন্য আমি এই যে সিঁদুর বুলিয়ে রেখেছি। তো এবার আমি মঙ্গল চিহ্ন এঁকে নেব। তো বন্ধুরা দেখুন, আমি ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। তো এবার আমি ঘরটি সাজিয়ে নেব। তো আমি পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘরটি পরিপূর্ণ করে দিচ্ছি এবং ঘটের মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি একটি সুপারি, কয়েকটি দূর্বা, একটি অম্রপল্লব। এই যে অম্রপল্লবের মধ্যভাগে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। পান, কলা, এখানে কিছু কিছু জিনিস আমার শাশুড়ি মা বাড়ি থেকে নিয়ে এসেছে, সব জিনিস কেনা হয়নি, বাড়িতেও ছিল। এই দেখুন বন্ধুরা, এবার আমি বেলপাতা ঘরে দিয়ে দিচ্ছি। ফুল,
বন্ধুরা, এবার আমি উলুধ্বনির মাধ্যমে ঘরটি মা লক্ষ্মীর সামনে প্রতিষ্ঠা করব। বন্ধুরা, ঘর বসানোর আগে আমি মাটির উপর, গঙ্গা মাটির উপর 3টি ধান ও 3টি দুর্বা দিয়ে নিচ্ছি। তো এবার আমি উলুধ্বনির মাধ্যমে মা লক্ষ্মীর সামনে ঘরটি প্রতিষ্ঠা করছি। এরপর আমি রাধা গোবিন্দকে একটি পরিষ্কার গামছা বিছিয়ে খুব সুন্দরভাবে মুছে দিচ্ছি এবং মা লক্ষ্মী আর নারায়ণকে আমি মুছে নেব। তো এবার ফুল দিয়ে আমি আসনটি সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি শ্রীচন্দন গুলিয়ে নিচ্ছি। তো ভগবানকে আমি শ্রীচন্দনে ফুলও পরিয়ে দিলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা। তো বন্ধুরা, এবার আমি তুলসী পাতা আর তুলসী দল ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবো। শ্রীচন্দন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার নারায়ণকেও আমি তুলসী পাতা নিবেদন করছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথ, হে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরিঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী ভীষবানুসুত দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। জয় মা, জয় জয় জয়। আমিও দেব। এরপর আমি মা লক্ষ্মীকে ফুল, বেলপাতা, দুর্বা নিবেদন করছি। জয় মা লক্ষ্মী, 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 জয় মা লক্ষ্মী। আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভগবানকে ভোগ নিবেদন করছি। তার জন্য একটা জলচক্রের উপর আমি ফুল দিয়ে দিচ্ছি। তো এবার আমি মা লক্ষ্মী, নারায়ণ আর শ্রীমতী রাধারানী ও গোবিন্দকে ভোগ নিবেদন করছি। বন্ধুরা, দেখুন আমি ভগবানকে ভোগ নিবেদন করলাম। তো এরপর আমি ভগবানের উদ্দেশ্যে আরতি নিবেদন করব।
বন্ধুরা, এইভাবে আমি আমার পুঁজি সম্পূর্ণ করলাম। তো আপনাদের কাছে আমার অনুরোধ, আমার পুঁজির পদ্ধতিতে যদি